আমার গায়ের চামড়া দিয়ে মা বাবার পায়ের জুতো বানিয়ে দেব। তারপরেও পৃথিবীতে কোনো মানুষ পারবে না মা বাবার ঋণ শোধ করতে। মা বাবা এমন একটা সম্পদ, সেই মা বাবার চরণে ভক্তি দিলে সে ভক্তি ঈশ্বরে মিলে। পুনঃ পুনঃ প্রণাম জানায় প্রত্যেকটি মা বাবার যুগল চরণ তলে। জয় হোক মা বাবার, জয় হোক আমার দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আমার কীর্তনের গুরু, যার চরণে আমার এই পাপ দেহ বিক্রি করে দিয়েছি, সেই গুরুদেবের জয় হোক। কারণ যারা গুরু ধরা মানুষ বাবা, কথাটা একটা বলে রাখি প্রথমে, তাদের দেহটা করে বিক্রি হয়ে গেছে। কথাটা মনে রাখবেন, যেদিন আপনি গুরু ধরছেন সেদিন এই দেহ আর আপনার নাই, সেদিন থেকে দেহটা গুরুর। এই দেহের প্রতি একটা আঘাত করার ক্ষমতাও আপনার নেই। যারা গুরু ধরে না তখন দেহটা নিজের কাছে থাকে। কথাটা মনে রাখো মা, সবার জন্যে কথাটা। এই আসরে আমার অনেক শিষ্য আছে, তোমরাও শুনে রাখো। এই জন্য মন তোর, মন তোর, বোঝা গেল দাদু কথাটা? যতক্ষণ মন্ত্র না নেয় ততক্ষণ মন আমার থাকে, আর যখন মন্ত্র নেওয়া হয় তখন এই মনটা আমার গুরুর মন হয়ে যায়, আমার আর অধিকার থাকে। হরিবল 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 হরিবল, ঠিক আছে কথাটা বাবা? এই জন্য নাম ইউটিউব চ্যানেল চলছে, আমার এই কথাটা সবাই শুনবে, যার জন্য একটু জ্ঞানের আখিটা খুলে দিলাম আপনাদের। যতক্ষণ মন্ত্র একটা মানুষ না নেয় তখন মন নিজের কাছে থাকে, আর যখন মন্ত্র নেয় তখন মন আর নিজের কাছে থাকে, এই মনটা তখন গুরুর মন হয়ে যায়। হরিবল হরিবল। এই জন্য বললো মন্ত্র। তখন আর নিজস্ব কোনো ক্ষমতা থাকে না, গুরু যাহা করবে তাহাই হবে। এই জন্যে খালি মন্ত্র নিলে হয় না বাবা। এই বাবা, এই তিলক, এই জন্যে বাবা খালি মন্ত্র নিলে হবে না। মন্ত্র সবাই নেই, কিন্তু গুরুর দাসত্ব কয়জন স্বীকার করতে পারি? এই জন্য মন্ত্র নিলেও শিষ্য হওয়া যায় না, আবার মন্ত্র দিলেও গুরু হওয়া যায় না। শিষ্যর মধ্যেও ভাগ আছে, শস্য আর শিষ্য। শস্য আর শিষ্য। এখন যেগুলো আমরা মন্ত্র দেই, এবং ঘরের মধ্যে কে কথা কয় রে? জ্ঞান নাই, মাথায় জ্ঞান নাই, জ্ঞান হারা, আমাদের ধর্মটা কোথায় গেছে? কি হইবে যে বুঝাইলে? আচ্ছা ঠিক আছে, বসে। আমার একটা ছোট্ট বাবা কোলে,